আমার পুরো জীবন আমার যা কিছু আছে গুরুর হাতে হাত দিয়ে আমি সবকিছু সঁপে দিলাম। প্রসারণা আর প্রতারণা কিন্তু মাত্র একটা অক্ষরে পার্থক্য। আপনি যে এখন তো প্রায় ৮ বছর হয়ে গেছে বাংলাদেশে। পার হয়ে গেছে। পার হয়ে গেছে ৮ বছর। সেই ৮ বছর পর এখন মাশাআল্লাহ অনেক নামও কামাচ্ছেন। আপনি চান ইয়া না চান অনেকে জানতে পারছে আপনার টিচিংসগুলোর জন্য আসছে। আপনি যা আপনি শিখছেন আপনার গুরুর কাছ থেকে, আপনিও এগুলো প্রচার করছেন। Do you think you're successful? আমার কোনো সফলতার আশা নাই। আমি প্রায় বলি মানে বাংলা ভাষায় তো সুন্দর দেখো, প্রসারণা আর প্রতারণা কিন্তু মাত্র একটা অক্ষরে পার্থক্য। তাহলে আমি প্রচার করব কোনটুকু? আমার মনে হয় না যে কেউ বলবে যাও তোমার প্রতিবেশীর সাথে ঝগড়া বাঁধো, তোমার স্ত্রীকে মিথ্যা বলো, পরকিয়া করতে যাও। কেউ তো বলবে না চুরি করো, কেউ বলতে যাবে? সবাই তো বলবে যে হ্যাঁ বিশ্ব শান্তি হোক, তাই না? তাহলে মানুষের মধ্যে যে কোনো পার্থক্য নাই মনে হয় সামান্য ফ্রান্সে গেলে তো বোঝা যায়। নাগরিকতার সমান অধিকার, ন্যায় বিচারের সমান অধিকার, এগুলা তো এইসব দেশে গেলে তো বোঝা যায় যে হ্যাঁ মানুষ মানে মানুষই। কে কার ধর্ম, কে কার কোন জাত, কে কোন বিধা, এগুলা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। এগুলা বললে কিছু নতুন প্রচার করা হলো? তাই প্রচার করার আমার কোনো লক্ষ্য নাই। আমার কথা হলো যে ভুল বুঝাবুঝি একটু দূর করা উচিত সবারই। এখানে আছে না যে খুব প্রাথমিকভাবে নিজের ক্ষতি কতটুকু করলাম না করলাম এটা আমার একান্ত স্বাধীনতা। নিজের কল্যাণ কতটুকু করলাম না করলাম এটা আমার একান্ত স্বাধীনতা। পরের ক্ষতি যদি করি তবে এখানে পাপ হবে। পরের কল্যাণ যদি করতে যাই তাহলে আগে কিন্তু নিজের কল্যাণ করতে হবে। তাহলে আগে নিজের কাজটা ঠিক করে তবে একটা প্রভাব দেওয়া যাবে। হয়তো আমি যা করছি এটা মানুষের চোখে তো আজব লাগছে, আমি আসলে এগুলা ভাবিনি। আর সত্যি কথা বলতে মানে মা বাবা ভাই বোন ফ্যামিলি আছে বিদেশে বলে আমি এখন একটা ফোন রাখি, না হলে ফোনে আমি কথা কই না কারো সঙ্গে। আমি আশ্রমে ঢুকলাম, আমার মানে মূল লক্ষ্য ছিল যে আমার পুরো জীবন আমার যা কিছু আছে গুরুর হাতে হাত দিয়ে আমি সবকিছু সঁপে দিলাম। তাহলে এখানে আমার কোনো আশা বাসনা নাই। এখন আমার সাইজি যদি কৃপা করে তাহলে কোনো এক সময় আমাকে পর্দার মধ্যে রাখবে, আমাকে হেফাজত করবে। যদি কৃপা না করে তাহলে আমার এই যাত্রাটা বৃথা, নিজেরই দোষ দিতে হবে। কারণ আল্লাহ তো কোনো দোষ নেবে না। তাই সাকসেসফুল বলতে স্বাবলম্বী খাদ্য, এটা আমার একটা বিশ্বাস, এটি আমার একটা আশা বাসনা যে আমরা যে আশ্রমে থাকি যেন নিজের ফসলের উপরে আমরা নিজেই খেতে পারি, আরো 5 জনকে খাওয়াতে পারি। এইদিকে আমি সফল বলতে পারি। এবার আমরা 2 বার আদি কালো ধান ফসল পেয়েছি 10-12 মণ করে। এইগুলা আমরা যদি 3টা ফসল করতে পারি তাহলে আমি বলতে পারি যে আশ্রমটা মানে ভাত আমরা প্রতিদিন খেতে পারবো নিজের পরিশ্রমে। গাছ লাগানো হচ্ছে, পরিবেশটা একটু সুন্দর রাখার চেষ্টা করি। মানে আমাদের গুরুর শিক্ষা হলো যে সবকিছু শুদ্ধ থাকতে হবে, সুপরিবেশ, সুশিক্ষা, সুখাদ্য, শুদ্ধ বিচার, শুদ্ধ আচার, শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। তাহলে নিজেকে আস্তে আস্তে মানুষের দেশে নিয়ে আসতে পারবো। আর আমি জীব হয়ে থাকলাম। তাই নিজের কাজের দিকে আমি সফল হচ্ছি,
এখনো বাকি আছে, এখনো ভুল করি। সামাজিকভাবে কতটুক সফল হচ্ছে আমি বলতে পারবো না। সাধনায় কতটুক সফল হচ্ছে এটা আমার গুরুর বিচারে থাকবে। আমি নিজেও বিচার করতে পারবো না।